বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করছেন। এ উপলক্ষে নেতাকর্মীদের সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অবস্থান করার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, প্রিয় নেতাকে বরণ করতে জনসমাগম যত বড়ই হোক, সবাইকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা করা যাবে না। তিনি জানান, তারেক রহমান বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতালে তার অসুস্থ মাকে দেখতে যাবেন। তিনি বাসায় পৌঁছানো পর্যন্ত নেতাকর্মীদের শৃঙ্খলার সঙ্গে রাস্তায় থাকার অনুরোধ করেন রিজভী। বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, ২০০৭ সালের সরকার তারেক রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার এবং শারীরিক নির্যাতন করেছিল। পরবর্তীতে শেখ হাসিনার সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘ ১৭ বছর দেশ ও পরিবার থেকে বিচ্ছিন্ন রেখেছে। এমনকি তারেক রহমানকে তার ছোট ভাইয়ের জানাজাতেও অংশ নিতে দেয়া হয়নি। তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও নেতার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবেন। বিমানবন্দরে নামার পর ৩০০ ফিট এলাকায় জনসাধারণের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।